মেদিনীপুরের বিজেপির যুব নেতা ওড়িশায় চুরির অভিযোগে গ্রেফতার। মেদিনীপুরের হাবিবপুরের বিজেপি যুব মোর্চার নেতা সোমনাথ সাউ ওড়িশায় একটি দোকান থেকে 25 লাখ টাকার গয়না চুরির অভিযোগ তার বিরুদ্ধে। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পাকড়াও করলে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃত সোমনাথের স্ত্রী পুরো ভোটে বিজেপির প্রার্থী ছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি তৃণমূল কংগ্রেসের। মেদিনীপুরের বিজেপির যুব নেতার বিরুদ্ধে চুরির অভিযোগ। সোমনাথ সাউ বিজেপি নেতা এবং বিজেপির এই যুব নেতার বিরুদ্ধে ওড়িশায় চুরির অভিযোগ রয়েছে। কথা বলবো, আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, মেদিনীপুরের বিজেপির যুব নেতা যার বিরুদ্ধে ওড়িশায় চুরির অভিযোগ রয়েছে, ঠিক কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে? দেখো, চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া যাচ্ছে বিজেপির যুব মোর্চা কমিটির সেক্রেটারি পশ্চিম মেদিনীপুরের। এবং এই যে নেতা, এনাকে দেখা গিয়েছে ভর দুপুরে ওড়িশার জলেশ্বর বলে যে জায়গা রয়েছে, সেখানে একটি জুয়েলারি দোকান রয়েছে এবং সেই দোকান থেকে 25 লক্ষ টাকার সোনার গহনা সে ছিনতাই করেছে। এবং সেই ছিনতাই করে যখন সে পালাচ্ছিল সেই সময় কিন্তু সে ধরা পড়েছে। এবং এই যে ছবি, সেই ছবিও আমরা দেখিয়েছি যে সোনার দোকানে এসে সোনা কিনতে এসেছে এবং যিনি সোনা দেখাচ্ছেন তাকে তিনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এবং তিনি কিভাবে বিভ্রান্ত করছেন, একটার পর একটা গহনা দেখছেন এবং তারপর সেই যখন নিচু হয়ে অন্য কোনো গহনা বার করতে যাচ্ছে, অ্যাটেনশনটা সেই দিকে যখন রয়েছে গহনা বার করার দিকে নিচু হয়ে, সেই সময়ই কিন্তু সামনে থাকা যে গহনা তাকে সে নিয়ে চম্পট দেয়। এবং দেখা যাচ্ছে যে একজন সিকিউরিটি সেই সময় সে বসেছিল, কিন্তু যখন সে নিয়ে পালাচ্ছে সেই সময় কিন্তু সিকিউরিটি উঠে তাকে ধাওয়া করে। বিজেপির এই রণজয়, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, মেদিনীপুরে বিজেপির যুব নেতা যিনি ওড়িশায় চুরির অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে, কিভাবে দেখছেন? প্রথম কথা, এই দলটা চোর এবং খুনি লুটেরাজের পার্টিতে পরিণত হয়েছে। পদাধিকারী যুব নেতা, মেদিনীপুরের হবিবপুরের নেতা, আমাদের কাছে সেই প্যাট পর্যন্ত রয়েছে যেখানে তাকে সরাসরি পোর্টফোলিও দেওয়া হচ্ছে। সে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে উড়িষ্যায় একটি দোকান থেকে চুরি করছে, কার্যত লুট করে পালাচ্ছে। পালানোর সময় মানুষের হাতে ধরা পড়ছে এবং তাকে পুলিশ গ্রেফতার করছে। এই বিজেপির নেতারা কথায় কথায় বলে না ডবল ইঞ্জিন এলে কি হবে। আপনি ভাবুন, সিঙ্গেল ইঞ্জিন শুধু কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় রয়েছে, তাহলে ডাবল ইঞ্জিন হলে কি হবে মণিপুর দেখেছে। এখন এইসব নেতাদের কীর্তির জন্য দেখতে পাচ্ছে ভারতবর্ষের মানুষ। এটাই বিজেপির চেহারা। আমাদের এই রাজ্যে যদি তৃণমূলের কোনো নেতা অন্যায় করে তাকে স্পেয়ার করা হয় না, তার বিরুদ্ধে ব্যবস্থা হয়। আর বিজেপি এইসব রত্নদের পুরস্কৃত করে, এটাই পার্থক্য। বেশ, ধন্যবাদ অরূপ বাবু আপনাকে। আমি আবারও ফিরবো, রণজয় রয়েছেন আমার সঙ্গে। রণজয়, হ্যাঁ, দেখো, যে বিষয়টা বলছিলাম, বিজেপির যেই যুব মোর্চার নেতা সোমনাথ সাউ, সে ধরা পড়েছে। সে একটি সোনার দোকান, সেখানে সে সোনা কিনতে গিয়েছে এবং সেই সময় যিনি কর্মী ছিলেন সোনা দেখাচ্ছেন এবং সেই সময় তার মুখটাকে অন্যদিকে সে অ্যাটেনশনটা চলে যায়। সে যে গয়নাগুলো দেখছিলেন সেগুলো পছন্দ হয় না এবং অন্য গহনা সে দেখাতে বলে। এবং সেই সময় বিপজ্জনক ঘটনা ঘটে, যখন সে নিচু হয়ে অন্য গয়না দেখাচ্ছে সেই সময় কিন্তু সে সামনে থাকা যে গয়নাগুলো আগে দেখাচ্ছিল, যার মূল্য 25 লক্ষ টাকার বেশি, সেই গয়না নিয়ে সে চম্পট দেয়। বসে থাকা যে সিকিউরিটি আমরা দেখতে পাচ্ছি, নীল রঙের ইউনিফর্মে যে সিকিউরিটি বসে রয়েছে, সিসিটিভি ফুটেজ, সে সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করে এবং অপহরিত পরে কিন্তু সে ধরা পড়ে। শেষমেশ তাকে ধরতে পেরেছে পুলিশ, তাকে ধরতে পেরেছে। এবং এই যে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, সোমনাথ সাউ সে হাবিবপুরের পশ্চিম মেদিনীপুরের নেতা এবং তার সঙ্গে কিন্তু ছবি দেখা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ইন্দ্রনীল খান, বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খানের সঙ্গে তার ছবি দেখা গিয়েছে। বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। আপাতত ধন্যবাদ, পরবর্তীতে এই খবরে আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, মেদিনীপুরের বিজেপির যুব নেতা যার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, এবং এই বিষয়টি নিয়ে কুণাল ঘোষ তিনি একটি পোস্ট করেছেন এবং যেখানে তারা বলছেন যে বিজেপির তো এটাই মানে স্বভাব, বিজেপি এটাই করে থাকে। হ্যাঁ পারে, আসলে ওটা যে চুরি করতে গিয়ে ধরা পড়েছে বলে অভিযোগ উনি এনেছেন, আমি বিষয়টা জানি না।
তাতে আমি বুঝলাম যে ইনি কুণাল ঘোষের মাস্তুতো ভাই। কুণাল ঘোষের মাস্তুতো ভাই। তো মাস্তুতো ভাইয়ের নামে কেউ ফেসবুকে লেখে কাকের মাংস খায় না, একটা চোর আর একটা চোরের বিরুদ্ধে লিখছে। যদি উনি চুরি করে থাকেন, আমি ওই বিষয়টা জানি না, কিন্তু আমি যখন শুনলাম যে একজন চোরের বিরুদ্ধে লিখছে, আমি বললাম সে তো যেই হোক, সে তো ওর মাস্তুতো ভাই। কারণ চোরে চোরে মাস্তুতো ভাই, মিনিমাম আছে, যদি মাস্তুতো ভাই না হয় ফ্যাটার্নিটি ফিলিংস তো থাকা উচিত ছিল যে আমার সমগোত্রীয়, সেটাও তো ভাবা উচিত ছিল। হ্যাঁ, এখন এরা কুণাল ঘোষেরই গোত্রীয়, এটা নিয়ে আর কি বলবো। এ নিয়ে রাজ্য বিজেপি কোনো স্টেপ নেবে? আগে জানি বিষয়টা সত্যি মিথ্যে কিছুই জানি না। হ্যাঁ, আসলে ওই মিশ্রর সঙ্গে কুণাল ঘোষেরও ছবি বেরিয়েছে, তাই বলে কি কুণাল ঘোষ রেপিস্ট? রেপিস্ট নয় তো, কিন্তু এই এই বিষয়টা নিয়ে আগে আমরা সেটা দেখি, আগে ওটা এইটা দিয়ে পরে ভাববো। যে গ্রেপ্তার হয়েছে, আইন বিচার করে দেখবে। বেশ বেশ, ধন্যবাদ সজল বাবু আপনাকে।